এই একটা সময়ে ক্যাপসিকাম অনেক সস্তা থাকে, সেটা হচ্ছে শীতকাল। এখনই ক্যাপসিকাম ফ্রোজিং করার সময়, কারণ গরমকালে এটার দাম অনেক বেশি থাকে। আমি এখন 40 টাকায় 1 কেজি ক্যাপসিকাম পেয়েছি, কিন্তু গরমকালে এই 1 কেজি ক্যাপসিকাম কিনতে গেলে 200-300 টাকা লাগবে। এই জন্যই আমি এখন এই ক্যাপসিকাম গুলোকে আমি ফ্রোজিং করে রেখে দেবো। তবে ফ্রোজিং পদ্ধতিটা যদি ঠিকঠাক মতো না হয়, তাহলে কিন্তু ক্যাপসিকাম আর পরে খাওয়া যাবে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এখন অনেকগুলো ক্যাপসিকাম নিয়ে নিলাম ফ্রোজিং করার জন্য। তার জন্য ভালো করে একটু ধুয়ে নিচ্ছি। এগুলোর গায়ে এখন অনেক ময়লা থাকে, তাই ভালো করে ডলে ডলে ধুয়ে নিতে হবে। তো যাই হোক, এই তো ধোয়া হয়ে গেছে। আর এখন আমি এগুলোকে কেটে নেব। সত্যি বলতে এই ক্যাপসিকাম কিন্তু কেটে ফ্রোজিং করা ভালো, কিন্তু গোটা গোটা যদি ফ্রোজিং করেন পরবর্তীতে এটা কাটা যাবে না আর খেতেও ভালো লাগবে না। তো যাই হোক, এই তো আমি কেটে সুন্দর করে ভিতর থেকে যেই বিচির জায়গাটা আছে ওটা ফেলে দিচ্ছি। এটা তো কেউই খায় না, আর এটা খাওয়া ঠিকও না। তো এটা ফেলে দিয়ে তারপর যে এটা খোসাটা আছে, এই খোসাটাই এখন আমি নেব। এই ক্যাপসিকাম দিয়ে ফ্রাইড রাইস, বার্গার, পিৎজা যাই কিছু বানান, ভেজিটেবল বানান, অনেক মজা হয় খেতে। তাই ক্যাপসিকামটার স্বাদটাই কিন্তু আলাদা আলাদা একটা গ্রান হয়। আর ওই গ্রানে খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো এর জন্যই আমি আসলে ফ্রোজিং করে রেখে দেই, কারণ গরমকালে আমি এটা কিনতে গেলে আমার অনেক টাকা খরচ করতে হয়। কিন্তু শীতকালে এটা এতটাই সস্তা হয় যে এটা একদমই আমাদের হাতের নাগালে। তাই শীতকালে একটু বেশি করে ফ্রোজিং করে রাখলে সারা বছর রেখে খেতে পারবেন। কোনো রকমের গ্রান নষ্ট হবে না, আবার কালারটাও নষ্ট হবে না, সবকিছু ঠিকঠাক থাকবে। তো যাই হোক, এই তো আমি ভিতরের বিচিটা এখন ফেলে দিলাম। তারপর এখন আমি এই যে খোসাটাকে কেটে নিচ্ছি। এখানে আমি 2 রকমের করে কাটবো। একটা হচ্ছে একটু বক্স বক্স করে কাটবো, আর একটা লম্বা লম্বা করে কাটবো। কারণ সবকিছুতে একরকম শেপে দেওয়া যায় না, ভিন্নতা একটু লাগেই। এই জন্য আমি কিছুটা বক্স আর কিছুটা লম্বা করে কেটে রাখছি। আমরা যখন ফ্রাইড রাইস রান্না করি তখন একটু লম্বাটাই বেশি প্রয়োজন হয়, তাই লম্বা করে কেটে নিলাম। আবার যখন আমরা বার্গার বানাই অথবা পুরো পিৎজা বানাই, তখন কিন্তু আবার এই বক্সটা কাজে লাগে। তো আপনি কিন্তু ফ্রোজিং করার পর আর কাটতে পারবেন না। এটা কাটতে গেলে তখন অনেকটা নষ্ট হয়ে যাবে, আর শেপটাও সুন্দর আসবে না। এই ফ্রোজিং এর আগে কেটে সুন্দর করে শেপ দিয়ে নেবেন। এই তো সবগুলো কাটা হয়ে গেছে, আর এখন আমি ফ্রোজিং করব। আর ফ্রোজিং করার জন্য প্রথমে আমি কিছুটা পানি নিয়ে নিয়েছি, তার সাথে আমি কিছুটা ভিনেগার দিয়ে দিলাম। আর এখন আমি ক্যাপসিকাম গুলো দিয়ে দিচ্ছি। এখন আমি 2-3 মিনিটের মতো এগুলোকে ভিজিয়ে রাখবো, তারপরেই তুলে নেব। এই ভিনেগারটা দেওয়ার কারণ হচ্ছে ক্যাপসিকামটা তাজা থাকবে, কালার নষ্ট হবে না, স্বাদেরও কোনো পরিবর্তন হবে না। এর জন্য আসলে দেওয়া। আসলে আমরা যখন এই ক্যাপসিকামটা ব্যবহার করব, তখন যদি এটা যার যে কিছুতেই দেই না কেন, যদি কালারটা সুন্দর না থাকে, দেখতে ভালো না লাগে, অথবা খেতেও যদি স্বাদ না লাগে, তাহলে কি ভালো লাগবে? এই জন্যই আসলে সঠিক পদ্ধতিতে ফ্রোজিং করতে হয়। তো যাই হোক, সঠিক পদ্ধতিতে ফ্রোজিং করলে আপনি সব জিনিসই ভালো থাকে। আর ফ্রোজিং খাবার কিন্তু খারাপ না, এটা কিন্তু একদমই খারাপ না। তবে আপনি সঠিক পদ্ধতিতে এটা ফ্রোজিং করতে হবে, আর সঠিক নিয়মে রাখতে হবে। আর যতদিন রাখার দরকার ততদিনই রাখতে পারবেন, এর বেশি রাখতে গেলে আবার এটা স্বাদ চেঞ্জ হয়ে যাবে, ভালো লাগবে না খেতে। তো যাই হোক, এটা আপনি কমপক্ষে 6 মাসের মতো রাখতে পারবেন। 6 মাসে আপনার কোনো রকম নষ্ট হবে না, কালারও নষ্ট হবে না, খেতেও ভালো লাগবে, স্বাদটাও ঠিকঠাক থাকবে। এখন আমি শুকনো একটা তৈলে নিয়ে নিয়েছি, তার মধ্যে ক্যাপসিকাম গুলো বিছিয়ে দিয়েছি। বিছিয়ে টিস্যু দিয়ে পানিটা নিয়ে নিলাম, নিয়ে বাস একটু বক্স করে সুন্দর করে রেখে দিলাম, বাস দোনো সাইডে রেখে দিয়েছি। আপনি চাইলে আলাদা আলাদা করে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আমার ফ্রিজে জায়গা কম, তাই আমি একটা বক্সেই বাস রেখে দিলাম। এত সহজ একটা পদ্ধতিতে এত সস্তা দামের ক্যাপসিকাম যদি ফ্রোজিং না করেন, তাহলে একদম ভুল করবেন। তো যাই হোক, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন। ভালো থাকবেন সবাই। আজ এ পর্যন্তই, আবার আসবো নতুন আরেকটি রেসিপি নিয়ে। পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।